না কেন হয়ে যাবে it's 10 o'clock now so it's high time we can start our class now শুরুতে কিছু মিনিংস পড়বো আমরা এরপর ইনশাআল্লাহ মেন লেসনে আমরা ঢুকবো সো সবাইকে রিকোয়েস্ট করব ফোনটা মাইক্রোফোন আপনারা অফ করে রাখবেন আমার সাথে একটু উচ্চারণ করবেন দিস আর ভেরি ভেরি বেসিক ওয়ার্ড মিনিংস বাট প্রত্যেকটা ওয়ার্ডস এখানে ইম্পর্টেন্ট এই জন্য এখানে আমি মূলত ইনক্লুড করেছি আমার সাথে একটু বলেন সবাই হ্যাঁ আচ্ছা সবাই বলবেন ক্লোজ বন্ধ করা আমরা ক্লোজ বলি আমি বাংলাতেও ক্লোজই লিখেছি আমি অভ্র দিয়ে লিখেছি খটা লিখতে পারি নাই সো যেখানে আপনি ক পাবেন সেখানে খ উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে সঠিক উচ্চারণ করা সম্ভব হবে আবার বলছি ক্লোজ বন্ধ করা ক্লোজ ক্লোজড স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার থ্যাংক ইউ আচ্ছা ক্লোজড এটা মাঝে মধ্যে আমরা কি বলে ফেলি ক্লোজেড বলে ফেলি এটা কিন্তু উচ্চারণ হবে ক্লোজড ইয়েস এরপর নেক্সট ওয়ান আমার সঙ্গে একটু বলেন কাউন্ট গণনা করা কাউন্ট গণনা একটু মাইক্রোফোন অফ রেখে বলবেন জি অফ না হলে আমার সাথে মানে আমি তাল মেলাতে পারবো না আচ্ছা আমি বলছি কাউন্ট গণনা করা কাউন্ট কাউন্টেড কাউন্টেড ওকে আমি আবারও বলছি যখন আমরা যদি টি ডি পাই অবশ্যই ঠিক উচ্চারণ করবেন হ্যাঁ তাহলে সহজ মানে সঠিক উচ্চারণ করা সম্ভব হবে এরপর ডিমান্ড দাবি করা ডিমান্ড ডিমান্ডিড ডিমান্ডিড ডিপেন্ড নির্ভর করা ডিপেন্ড ডিপেন্ডিড ডিপেন্ডেড এখানেও তাই যদি শব্দের শেষে ডিডি পাই তাহলে অবশ্যই সেটাকে ডিড উচ্চারণ করবেন সো এটা হবে ডিপেন্ডেড ডাইজেস্ট হজম করা ডাইজেস্ট ডাইজেস্টেড ডাইজেস্টেড ওকে একজন এসেছেন আচ্ছা নেক্সট ওয়ার্ড আসছি ডোনেট দান করা ডোনেট ডোনেটেড ডোনেটেড আবার বলছি ডোনেট দান করা ডোনেট ডোনেটেড ডোনেটেড ড্রিম স্বপ্ন দেখা ড্রিম ড্রেমড ড্রেমড অথবা এটাকে ড্রিম ড্রিমড ড্রিমড বলতে পারেন এবার লাইট জ্বালানো লাইট লিট লিট ক্যাপটিভেট বন্দি করা শুধু বন্দি করা না কোনো কিছু বিমোহিত করা এখানে বন্দি করা বলতে বোঝানো হয়েছে যে অনেকে যে বন্দি করে সেটাও একটা বিষয় আর কোনো জায়গা আপনাকে এত বেশি অ্যাট্রাক্ট করেছে জায়গাটা আপনাকে ক্যাপটিভেট করে দিয়েছে সাপোজ ইউ হ্যাভ গন টু ভিজিট কক্সবাজার অ্যান্ড দ্য সিনারিও হ্যাজ ক্যাপটিভেটেড ইউর আইস ওই সিনারিও আপনার চোখ অর্থাৎ চোখকে বন্দি করে ফেলেছে সো দ্যাট টাইম ইউ ক্যান সেই আই এম বিং ক্যাপটিভেটেড বাই দ্যাট গুড সিনারিও এই সুন্দর সিনারিও দিয়ে আমি আমার মানে বন্দি হয়ে যাচ্ছি এরকম এরপর আসি ক্যাপটিভেট বন্দি করা ক্যাপটিভেট ক্যাপটিভেটেড ক্যাপটিভেট তাহলে এমনি বন্দি ইংরেজি কি এটাও বন্দি হবে ভাই সেম যেমন পুলিশ একটা ক্রিমিনালকে বন্দি করেছে এটাও একই কথা দ্য পুলিশ হ্যাজ ক্যাপটিভেটেড আ ক্রিমিনাল সেখানেও বন্দি হবে একই কথা জি দুই ভাবেই হবে একটা বন্দি করা এবং বিমোহিত করা দুটো একই ভাবে এই ক্যাপটিভেট অর্থটা দুই জায়গাতে ব্যবহার করতে পারবেন আচ্ছা এবার আসি ফরটেল ভবিষ্যৎবাণী করা মাঝে মধ্যে বলে না যে তুমি এই করতে পারবা না ওই করতে পারবা না এটাকে ফরটেল বলি তো আমরা মুসলিম হিসেবে বলি কি প্লিজ ডোন্ট ফরটেল ইটস প্রোহিবিটেড ইন আওয়ার রিলিজিয়ন এটা আমাদের ধর্মে হচ্ছে নিষেধ প্রোহিবিটেড মানে নিষিদ্ধ ইটস প্রোহিবিটেড মানে এটা নিষিদ্ধ টু ফরটেল ইন আওয়ার রিলিজিয়ন ভবিষ্যৎবাণী করা আমাদের ধর্মে নিষেধ ওকে তাহলে এখানে পড়ার নিয়মটা আমরা জানবো সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন 5 বার করে পড়বেন 5 টাইমস তার আগে ফোনের ভলিউম গুলো কাইন্ডলি একটু কমাবেন অর্ধেক করে ফেলবেন এগুলো খুবই কমন ওয়ার্ড মিনিং আপনাকে পড়তে হবে ভালোভাবে সবাই শুরু করি ইনশাআল্লাহ পড়ি দেখি ক্লোজ বন্দি করা ক্লোজ 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 বন্ধ করা সরি ক্লোজ বন্ধ করা ক্লোজ ক্লোজড ক্লোজড ক্লোজ বন্ধ করা ক্লোজ বন্ধ করা ক্লোজ 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 বন্ধ করা ক্লোজ 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 বন্ধ করা ক্লোজ 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 কাউন্টেড count করা counted count গণনা করা counted গণনা করা demand দাবি করা demand দাবি করা depend নির্ভর করা depend নির্ভর করা digest depend নির্ভর করা digest depend নির্ভর করা depend dependent
ডিপেন্ডেন্ট ডিপেন্ড ডাইজেস্ট নির্ভর করা করা ডিপেন্ড ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ডাইজেস্ট হজম করা ডাইজেস্ট ডোনেট ডাইজেস্টিভ দান করা ডোনেট ডাইজেস্ট দান হজম করা ডাইজেস্টিভ ডাইজেস্টিভ ডোনেটেড ডোনেট দান করা ডোনেট দান করা ডোনেট স্বপ্ন দেখা ডোনেটেড ডোনেটেড ডোনেট দান করা ডোনেটেড ডোনেটেড লাইট জ্বালানো ড্রিম স্বপ্ন দেখা ড্রিম 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 ক্যাপটিভেট বন্ধ করা ক্যাপটিভেট ক্যাপটিভেটেড ড্রিম ক্যাপটিভেটেড লাইট জ্বালানো লাইট লিট লাইট লিট লাইট জ্বালানো লাইট লিট লিট ক্যাপটিভেট ক্যাপটিভেট বন্ধ করা ক্যাপটিভেট ক্যাপটিভেট হেল ভবিষ্যৎবাণী করা ক্যাপটিভেট হেল captivate বন্ধ করা captivate 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 রোজ ভরা ধারণা করা ডিমান্ডার ফটো পড়া ডোনেট দান করা ড্রিম স্বপ্ন লাইট জ্বালানো ক্যাপটিভেট বন্ধ করা হেল ভবিষ্যৎবাণী করা ওকে, ফটো থ্যাংক ইউ সো মাচ। স্যার এক সেকেন্ড একটা কথা ছিল, শিওর প্লিজ বলেন। ইয়েস। ওই যে মিথিলা ভাবি আপনার লিংক পাইনি। ও পাইনি লিংক? হ্যাঁ হ্যাঁ, কেন লিংক পাইনি? আচ্ছা আচ্ছা স্যার, এই লিংকটা আপনি একটু একটু ই করে দিবেন ভাই, ওনাকে একটু যদি আমি শেয়ার করে দিচ্ছি, মানে নেক্সট টাইম থেকে একটু অ্যাড করে নিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তো অ্যাড করেছিলাম, তাহলে উনি পাইনি কেন? আচ্ছা আমি আবার অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, মানে তুমি অ্যাড করেছি, হয়তো ওই রিকোয়েস্ট যেটা দিয়েছিলাম উনি হয়তো অ্যাকসেপ্ট করেন নাই, এই কারণে হয়তো লিংক পায় নাই, এমন হতে পারে। ঠিক আছে, আমি দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা মিথিলা আপু অ্যাড হয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের এই বেসিক ক্লাসে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি শেখাবো, সবাই একটু মাইক্রোফোন অফ রেখে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। হ্যাঁ দেখেন, খুবই ছোট একটা বাক্য, আচ্ছা একটু শুনবেন। হ্যাঁ, খুবই ছোট বাক্য কিন্তু একটু ঘোরানো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাইক্রোফোন একটু অফ করলে বেটার হয়, যেন কথা হচ্ছে। আচ্ছা একটু অফ করে দিলাম। হ্যাঁ আচ্ছা, সবাই একটু শুনবেন। হ্যাঁ, যেমন সিম্পলি আমরা বলি হচ্ছে আমি বলি আই টেল, এটাকে একটু পেঁচিয়ে বলবেন আমাকে বলা হয়, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো? যেগুলো আমরা রেগুলার বেসিসে কাজ করি, বা কোনো কাজ আমি করি, কোথাও যাই, কোথাও খাই, বা আমি দেখি, আমি লিখি। সো এই যে এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই একটা অংশ। যেমন আমার বসের দ্বারা আমাকে কি বিষয়, একটু এই কথাগুলোকে একটু ঘুরিয়ে বলছেন। এই ঘুরিয়ে বলার জন্য আমাদের ভার্বের রূপ চেঞ্জ হয়ে পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে এখানে। যেমন আমি বলি কি হবে? আই টেল, আমি বলি। ওকে, আই টেল এর লেসন আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। সো আই টেল মানে আমি বলি, কিন্তু আমাকে বলা হয় হলে হয়ে যাবে আই অ্যাম টোল্ড। এখানে কিন্তু আই এম টেলিং হবে না, আই এম টেলিং মানে আমি বলছি হয়ে গেল। সো এই ক্ষেত্রে এই যে ঘুরিয়ে বলা হচ্ছে, এই কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হবে। একইভাবে দেখেন, এই ক্ষেত্রে যদি আমরা ক্লোজড এর সঙ্গে প্যাসিভ করতে চাই, তাহলে এই সেন্টেন্সগুলোর আগে যদি অ্যাম ইজ আর এবং সাবজেক্ট বসায়, তাহলে বন্ধ হয়ে যাবে। যেমন দোকানটি বন্ধ করা হয়, দ্য শপ ইজ ক্লোজড। গাছগুলো গোনা হয়, দ্য ট্রিজ আর কাউন্টেড। অর্থাৎ এই লেসনে আমাদের যে স্ট্রাকচারটা ব্যবহার করছি, সাবজেক্ট অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল কোনগুলো? এই যে থার্ড ফর্ম যেটা আছে ডান দিকে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ক্লোজ, ক্লোজড, ক্লোজড। এর আগে আপনি অ্যামিজার দিয়ে সেন্টেন্স মেক করলে সেটা হয়যুক্ত বাংলা হয়ে যাবে। ওকে, বুঝবেন। হ্যাঁ, এটাকে খুব সহজভাবে নেবেন, কিন্তু একদম ছোট ছোট বাক্য। আই এম টোল্ড আমাকে বলা হয়, উই আর টোল্ড আমাদেরকে বলা হয়। ঠিক নিচের দিকে যে ওয়ার্ডস গুলো আছে দেখেন, গিভেন দেওয়া হয়, অ্যাডভাইসড উপদেশ দেওয়া হয়, থ্যাঙ্কড ধন্যবাদ দেওয়া হয়, সেন্ট পাঠানো হয়। অনেক সময় বলা হয় না যে অফিসিয়াল কাজে আমাকে প্রায় ঢাকা পাঠানো হয়, আই এম সেন্ট টু ঢাকা ফর মাই অফিসিয়াল ওয়ার্ক। আমাকে ইংলিশ শেখানোর জন্য উপদেশ দেওয়া হয়, আই এম অ্যাডভাইসড টু লার্ন ইংলিশ। তো এই কথাগুলো কি বললাম, একটু পেঁচিয়ে বলা হচ্ছে। কিভাবে? আমি উপদেশ দেই না, আমি বলছি না যে আই অ্যাডভাইস ইউ টু লার্ন ইংলিশ, বলা হচ্ছে আমাকে উল্টো উপদেশ দেওয়া হয়।
আমাকে উল্টো দেওয়া হয়, আমাকে উল্টো ধন্যবাদ দেওয়া হয়, এই সকল ক্ষেত্রে আমরা এই ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এই প্র্যাকটিসগুলো ইম্পর্টেন্ট অফ কোর্স। একটু পড়ে ফেলবেন একটা একটা করে, হ্যাঁ। আই এম টোল্ড আমাকে বলা হয়, ওয়াট টোল্ড আমাদেরকে বলা হয়, ওয়াট টোল্ড তোমাকে বলা হয়। এরপর I am টোল্ড told আমাকে বলা হয় সবাই পরের দিকে স্টার্ট শুরু করেন। বলেন বলেন। আই এম I am টোল্ড I'm told আমাকে বলা হয়, we are told আমাদেরকে বলা হয়, you are told তোমাকে বলা হয়, you are told তোমাদেরকে বলা হয়, he's told তাকে বলা হয়, she's told তাকে বলা হয়, they are told তাদেরকে বলা হয়, it is told ইহাকে বলা হয়, I'm given আমাকে দেওয়া হয়, we are given আমাদেরকে দেওয়া হয়, you are given তোমাদেরকে দেওয়া হয়, you are given তোমাদেরকে দেওয়া হয়, he's given তাকে দেওয়া হয়, she's given তাকে দেওয়া হয়, they are given তাদেরকে দেওয়া হয়, it is given ইহাকে দেওয়া হয়, advice আমাকে উপদেশ দেওয়া হয়, we are advised আমাদেরকে উপদেশ দেওয়া হয়, we are advised তোমাকে উপদেশ দেওয়া হয়, you are advised তোমাদেরকে উপদেশ দেওয়া হয়, he is advised তাকে উপদেশ দেওয়া হয়, she is advised তাকে উপদেশ দেওয়া হয়, they are advised তাদেরকে উপদেশ দেওয়া হয়, it is advised ইহাকে উপদেশ দেওয়া হয়, I'm thanked আমাকে ধন্যবাদ দেওয়া হয়, we are thanked আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়, you are thanked তোমাকে ধন্যবাদ দেওয়া হয়, you are thanked তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়, he is thanked তাকে ধন্যবাদ দেওয়া হয়, she is thanked তাকে ধন্যবাদ দেওয়া হয়, they are thanked তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়, it is thanked ইহাকে ধন্যবাদ দেওয়া হয়, I'm sent আমাকে পাঠানো হয়, we are sent তোমাদেরকে পাঠানো হয়, আমাদের পাঠানো হয়, we are sent আমাদেরকে পাঠানো হয়, you are sent তোমাকে পাঠানো, you are sent তোমাদেরকে পাঠানো হয়, he is sent তাকে পাঠানো, she is sent তাকে পাঠানো হয়, they are sent তাদেরকে পাঠানো হয়, it is sent ইহাকে পাঠানো হয়, I am thanked আমাকে ধন্যবাদ দেওয়া হয়, we are thanked he is sent তাকে পাঠানো হয়, she is sent তাকে পাঠানো হয়, they are sent তাকে পাঠানো হয়, ওকে, it is sent ইয়াকে পাঠানো হয়। আচ্ছা পড়তে হবে না। এবার আমরা নেগেটিভ It is ফর্ম এম কে আমরা এবার এম নট বলে পড়বো। কেমন? যেমন আই এম নট টোল্ড আমাকে বলা হয় না, সবাইকে বলা হয়, আমাকে বলা হয় না। হ্যাঁ, এভরিওয়ান ইজ সেড বাট আই এম নট টোল্ড আমাকে বলা হয় না। আচ্ছা সবাইকে I এটা am not হয় told আমাকে বলা হয় না, এম we একটু are পড়বেন, not told আমাদেরকে বলা হয় না, you are not told তোমাকে বলা হয় না, you are not told I'm I am not not told আমাকে বলা হয় না, I am not you told not I'm not told আমাকে বলা হয় না, তাদেরকে বলা হয় না, it is not told বলা হয় না, we are not told you aren't we aren't told আমাদেরকে বলা হয় না, you aren't told তোমাকে বলা হয় না, you aren't told তোমাদেরকে বলা হয় না, given তাদেরকে বলা হয় না, it is not told ইহাকে বলা হয় না, isn't you are not given told you are not given তোমাদেরকে দেওয়া হয় না, he is not she's given তাকে দেওয়া হয় না, she is told not given তাকে বলা হয় না, they aren't told তাদেরকে বলা হয় না, it isn't I am not told given ইহাকে বলা হয় না, I am not given I am not advised আমাকে you are not given আমাকে দেওয়া হয় না, we are not advised you are not advised given আমাকে উপদেশ দেওয়া হয় না, we are not given আমাদেরকে দেওয়া হয় না, you are not given তোমাকে দেওয়া হয় না, you are not given তাদেরকে দেওয়া হয় না, he is not given তাকে দেওয়া হয় না, she is not given তাকে দেওয়া হয় না, they are not given তাদেরকে দেওয়া হয় না, it is not given ইহাকে দেওয়া হয় না, I'm not advised আমাকে উপদেশ দেওয়া হয় না, we are not advised আমাদেরকে উপদেশ দেওয়া হয় না, you are not advised তোমাকে উপদেশ দেওয়া হয় না, you are not advised তোমাদেরকে উপদেশ দেওয়া হয় না, he is not advised উপদেশ দেওয়া হয় না, I am not she is not advised তাকে উপদেশ দেওয়া, they are not advised তাদেরকে উপদেশ দেওয়া হয় না, it is not advised তাদেরকে উপদেশ দেওয়া হয় না, এরপরে আমাদের কোশ্চেনস। আচ্ছা এবার আমরা 2 মিনিট পড়বো, অনলি 2 মিনিটস। হ্যাঁ কি বলেছি, প্যাসিভ সেন্টেন্স গুলোতে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব এবং এম ইজ আরটা কিন্তু সামনে চলে আসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। এখানে দেখেন আর ইউ থট তোমাকে কি শেখানো হয়, প্রশ্ন পড়বে, এবার 5 বার করে পড়বেন প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ 5 বার, 2 মিনিট পড়বেন। শুরু করেন, স্টার্ট।
আরে থট তোমাকে কি শেখানো? আরে আর থট ইউ থট তোমাকে শেখানো হয়, আর ইউ থট তোমাকে কি 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 আর ইউ শেখানো হয়, আর ইউ থট তোমাকে শেখানো হয় শেখানো হয়, আর ইউ থট আর তোমাকে কি শেখানো হয় আর ইউ থট তোমাকে শেখানো হয় আর ইউ থট ইংলিশ তোমাদের ইংলিশ শেখানো হয় আর ইউ থট ইংলিশ তোমাদের কি ইংলিশ শেখানো হয় আর ইউ থট তোমাদের ইংলিশ শেখানো হয় ইয়েস আই এম থট ইংলিশ তোমাদেরকে ইংলিশ শেখানো ইয়েস আই এম থট ইংলিশ তোমাদেরকে ইংলিশ শেখানো হয় Where are you taught English? তোমাদেরকে কোথায়? Where are you English taught? I am taught English at Imran. Where are you taught English? Where are you taught English? I am taught at English at Imran. I am How are taught you? English English. at Imran. English. তোমাদের কোথায় ইংলিশ How are you শেখানো হয়? taught? How are you I'm taught? taught কিভাবে English at শেখানো হয়? How Imran. are you কিভাবে I'm শেখানো হয়? taught How are you English at Imran. How are you taught? আমাকে ইমরান ইংরেজি শেখানো হয়। How are you taught English? তোমাকে কিভাবে? How are you taught English? তোমাকে কিভাবে ইংরেজি শেখানো? How are you taught English? তোমাকে কিভাবে ইংরেজি শেখানো? How are you taught English? তোমাকে কিভাবে ইংরেজি শেখানো? I am taught English easily. তোমাকে সহজ করে ইংরেজি শেখানো হয়। I am taught English easily. Are you thankful for your good result? Are you তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়? for your good result? Are you thankful for I am thankful for my good result. Are you thankful for my good result. I am তোমাকে কি তোমার ভালো thankful ফলাফলের জন্য for my ধন্যবাদ good দেওয়া হয়? result. Are you For thankful my good result. for I am thankful your for my good result? Are you thankful for your good result? তোমাকে কি তোমার ভালো ফলাফলের জন্য ধন্যবাদ হয়? Yes, I am thankful for my good result. হ্যাঁ, আমাকে ভালো ফলাফলের জন্য I am ধন্যবাদ দেওয়া হয়। at school. আমাকে স্কুলে ধন্যবাদ দেওয়া হয়। I am thanked at school. I am thanked at school. আমাকে স্কুলে ধন্যবাদ দেওয়া হয়। Is house জি, আর পড়তে হবে না, you are so tired now. আজ আর পড়তে হবে না। Thank you so much for your patience. ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। So এখন একটু hand raise করবেন please. Raise your hands now. Who is eager to speak today and who didn't take part in the last class? একটু হাত তুলবেন প্লিজ। আমি যাচ্ছি one by one করে and I'm going to ask you different kinds of question এবং আপনারাও প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটু মাইক্রোফোনগুলো অফ করে ফেলবেন যাতে একটু সুবিধা হয় আমার জন্য। আচ্ছা, একজন শুধু কাউসার ভাই হাত তুলেছেন। আচ্ছা ঠিক আছে, কাউসার ভাই থেকে আমি শুরু করছি ইনশাআল্লাহ। আস্তে আস্তে আপনারা অবশ্যই হাত তুলবেন। ওকে, কাউসার ভাই, ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াটস ইওর প্রফেশন? যে আপনি কি করেন সেটা একটু বলবেন। হোয়াট ইজ ইওর প্রফেশন? I am job holder. ওকে, ওয়্যার ইজ ইওর অফিস? My office at Gulshan. Okay, where do you live? I live in Mirpur DUHS. Okay, how do you go to your office? I go to office by my bike. Okay, By my bike. By my, okay. How long, that means when does your office start? My office start is 9 a.m. 9 a.m. Okay, and when does it finish? My office close 6 p.m. Okay, so how long do you stay at your office? Your office distance. My office. আমি আপনি কতক্ষণ থাকেন? That I stay at my office. Stay at my office. I stay at my office 8 hours. Okay. Then what are your main responsibilities at your office? কোন দায়িত্বে আপনি আছেন? I am a commercial site. কিভাবে বলবো স্যার? ওকে, তাহলে আপনি বাংলাটা বলে ফেলবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি কি হিসেবে আছেন সেটা বলেন, বাংলা বলে ফেলেন, কোনো সমস্যা নেই। আমি কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছি। এই তো, তাহলে I am at the commercial department. I am at the commercial department. Yes, তাহলে আপনি কি করেন সেটা একটু বলেন। একটা বাংলা বলেন, আমি ইংলিশ শেখাচ্ছি আপনাকে। কোন ধরনের কাজ? আমি স্যার ওই মূলত
মূলত ওই যে এক্সপোর্ট ইম্পোর্টের ইয়াটা দেখি। ওকে, তাহলে আই লুক আফটার মানে আপনি দেখাশোনা করেন। আই বেসিক্যালি লুক আফটার এক্সপোর্ট ইম্পোর্ট সাইট। বলেন আই বেসিক্যালি লুক আফটার এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট, ওকে। আফটার রিটার্নিং হোম হোয়াট ডু ইউ ডু? আপনি বাসায় আসার পরে কোন কোন কাজগুলো আপনি করেন একটু বলেন। I come back my house. Okay. I take rest. Okay. Sometimes. Mm-hmm. Then I go to outside. Okay. মানে বাইরে যাই একটু হাঁটাহাঁটি করার জন্য। ঠিক আছে, I go outside to walk. I go outside to walk. I go outside to work and cha, coffee. Yes, and drink tea or and drink tea or coffee. Then yes. I return my home. Okay. Then I sit read. Mm-hmm. You read my English spoken practicing English language. Oh, very good. Okay, then and তারপর কি করেন? Then I take complete my dinner. Okay. হচ্ছে কি স্যার? হ্যাঁ হচ্ছে of course, ভুল গেলে আমি ঠিক করে দিচ্ছি। বলেন I take my dinner, তারপরে I take my dinner, then I go to my bed for sleeping. for এই তো সুন্দর বলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি ভুল বলেন নাই। থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই, ওয়েল সেড। ঠিক আছে। এবার যাচ্ছে হচ্ছে কাজল শাহ স্যার। I have some question for you. First question is, in the month of Ramadan, what is your daily routine? That means how do you spend your every day in the month of Ramadan? রোজার মাসে আপনার রুটিনটা এক্সপ্লেন করবেন। কি করেন, কিভাবে দিন কাটাচ্ছেন, একদম সাহারি থেকে শুরু করে একদম ঘুমানোর আগ পর্যন্ত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Actually, I get up 4 a.m. Okay, fine. Then I take my brush. I brush my teeth. Okay. Then I eat rice. Okay. Then I perform Fajr Salat. Then okay. I sleeping 1 hour. না, স্লিপিং হবে না। I sleep 1 hour. I sleep 1 hour. Sleep 1 hour. Okay. I get up early in the morning. Fine. I go to outside to walk. Okay. Then I return home. Okay. Then some works. I do some works. আমি কিছু কাজ করি। I do some work. Okay. Yes. I do some work. Okay. Then. Okay. My little son. Okay. Yusha Afnan. Okay. Her age. His age is, অথবা he is. Age 11 months. Okay. Old. 11 months old. Old. Okay. He's. Okay. Okay. তাকে বাইরে নিয়ে যাই তাহলে। Okay, তাহলে I take him outside. বাইরে নিয়ে যাই। Take him outside. Take him outside. Then I take fruits. Okay, I take fruits. Okay, তারপরে then
Then আর কি করেন বলে ফেলেন। I take a bath ওকে, টেক আ বাথ। mm, mm, at noon. ওকে, অ্যাট নুন। I perform Johor Salat. ওকে, Then I take rest ওকে। 1 hour. হুম, Then I go to outside. ওকে, ওকে, একটু আড্ডা দিই স্যার। ওকে। দেন আই গসিপ, গসিপ মানে আড্ডা দেওয়া, অথবা আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস। Then I gossip. হ্যাঁ, উইথ মাই ফ্রেন্ডস, গসিপ মানে আড্ডা দেওয়া বা চ্যাট, আড্ডা দেওয়া। আচ্ছা, এরপর যদি প্রশ্ন করি, এটা অনেক লম্বা সময় লেগে যাবে। ওকে, ইফ আই আস্ক ইউ হ্যাভ ইউ গট হলিডেজ ফ্রম ইউর স্কুল, স্কুল থেকে আপনি কি ছুটি পেয়েছেন? হ্যাভ ইউ গট Yes. হলিডেজ? ওকে, তাহলে বলেন ইয়েস Yes. আই হ্যাভ গট মাই হলিডেজ। Yes, I have got my holidays. ওকে, Uh, ওকে। How 40 many days. 40 days? Oh my god, long time. 40 days. Okay, then Yes, sir. where will you celebrate Eid? I celebrate না, Eid. I will, ওই যে উইল দিয়ে প্রশ্ন করেছি, উইল দিয়ে আনসার করবেন। I will celebrate I will celebrate my family, my father, mother, and wife. Okay. Okay. And will you celebrate your Eid in your village or in Dhaka? Where? I will will celebrate my village. Village. Okay, what's the name of your village? My village name Khalipur Kajipara. Oh, Nawabganj. Okay, okay, understand. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। সময় স্বল্প, আসসালামু করতে আলাইকুম। পারলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসছি আমি নেক্সট যাব। এবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে প্রশ্ন করব, হচ্ছে রবিউল ইসলাম ভাইয়ের কাছে। ওকে, a little bit difficult topic, but I hope that you will be able to answer this topic very nicely. The topic is private school versus government school. So how do you differentiate these two different institutions? And what is your Okay, idea sir. or opinion? Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah. Sir, how are you, sir? Yeah, The last alhamdulillah. session, Yeah, I alhamdulillah. can't join due to Yes. my Exactly. family problem, unavoidable circumstance. Okay. That's why I can't join. Mhm. Until now, I'm a little bit busy Okay. because some guests Mhm. Oh, went to my home okay. and they are staying Oh, here. okay. And tomorrow they will go Okay. to the village, Mhm. and I'm trying to serve them. Oh. Okay. Still Okay, so you. well, thanks for your nice question. Basically, the difference between gov school or private school, Right. I think education is education is the backbone of our nation. That's why it's very important for us. But firstly, I will explain some advantages and disadvantages on government school, and then I will explain private school. First, I will say in a shortly or briefly, concise answer I will give you. Oh, okay. Sure. Basically, government school is limited in our country. Okay. But private school are everywhere. Yes. That's why some students are so much meritorious, but they can't join, or they can't admit properly, or they can't chance in a government school, because government school is government school holders, they are selected, they are students who will admit it and who will get better result. Yes. And after that, they are choosing them and they are informing them, please admit us, admit our school. And this is a process. And in the meantime, if some students are
are sick in that time. That's why they can't face properly, they can't admit or they can't take preparation properly. Yes. That's why they can't give chance. Okay. Right. And someone are get chance for admitting. Okay. This is the reason. Okay. But I think presently government schools are is better than private school are better than government school, I think. Yes, sure. This is my perception. Because okay. government service holder, they are not teaching their Right. students properly. Right. Only they are dependent on a professional. They are they informed us, their student. Okay, they informed their student, please come to us and take tuition. Yes, and take tuition. Take tuition. Exactly. Take tuition. Okay. And Right. take tuition. This is the main reason. And every government school are so much corrupted right now. Exactly. And basically, they are government employee. After the end of the month, they are taking handsome money, and moreover, they are getting lots of privilege, or they are taking lots of privilege from our government. But they are not serving the properly to their students. Okay, they are fully dependent in a tuition. Right. This is the main reason. Okay, right. And I saw that lots of students. Okay. Lots of students, they are get chance or in a government school, but most of the subjects they are taking tuition from the outside. Okay. Yes, right. So this is the negative side of our government school. Yeah. But in perspective of private school is better than, because they are taking money. Okay. Yes. But they are serving or they are teaching properly. Right. And their teaching system is so much articulate, and their teaching system is so much decorative. Yes. Also attractive. So that's why they are taking tuition. Okay. Here's most of the students are taking tuition, but I think they are nursing their students properly. Exactly. Because private school are lots of school. That's why end of the year they are want more students. Yes. Okay. This is the reason. But here is money is fact. Okay. Money is fact. But, yes. Money is fact here, but government school is money is some concession. Yes. And here's money is not big. Okay. Exactly. But here service is not good. Okay. Good enough, right? Thami dilam Rubil bhai apnake. Thank you so much for shortage of time. Okay. We have come to know that the difference between government and private school from you. Thanks a lot. Thank you so much. Well said. Okay, sir. Thank you so much, sir. Assalamu alaikum. Wa alaikum assalam. Okay, এবার যাচ্ছি আমি কনা আপু। Okay, do you like, সবাই কিন্তু শুনবেন, একটা জিনিস বলবো, ইংলিশ লিসেনিংটাও ইম্পর্টেন্ট। হয়তো অনেকে বসে আছেন, হ্যাঁ কি বলছেন, আরেকজন যখন শুনবেন তখন এই তথ্যগুলো আপনার মধ্যে ইনপুট হবে। পরবর্তীতে আপনি যখন বলবেন তখন দেখবেন অটোমেটিক বাংলা ভাষার মতো আস্তে ধীরে এই ভাষাটা আস্তে আস্তে আপনার মধ্য থেকে বের হবে। বাট এই যে বসে আছেন শুনছেন না, অন্যদিকে হচ্ছে মনোযোগ, তাহলে কিন্তু এটা লস প্রজেক্ট। আপনাকে শুনতে হবে, ইউ হ্যাভ টু লিসেন টু আদার্স টু গেট মোর ইনফরমেশন। Okay, you have to be more informative. You have to concentrate to others' words. It's very, very important to keep that means to keep continuous concentration. ধরে রাখাটা খুব জরুরি। আচ্ছা কনাপু, first thing you tell me, do you live in a city or town? Where? I am sir city. Okay, আপনি প্রশ্ন করেছি আপনি কি শহরে বাস করেন নাকি গ্রামে? Do you live in a city or town? I am live at city. আচ্ছা এম হবে না, তাহলে I live in a city. I live in a city. I live in a city. Sorry sir, শহর হবে। হ্যাঁ, হচ্ছে শহর মানে তো সিটি, টাউন, সিটি বা টাউন। হ্যাঁ।
আচ্ছা, হোয়াটস দ্য নেম অফ ইউর টাউন? আপনার শহরের নাম কি? My name is town. না, the name of my town Town name is Dhaka. Okay, Dhaka. Do you like Dhaka city? Yes. Yes. I liked Dhaka city. Okay, why do you like Dhaka city? কেন পছন্দ করেন? 5টা কারণ বলবেন। Tell us 5 reasons why do you like Dhaka city? চেষ্টা করুন। I do like. Do like হবে না, do হবে না আপু, subject plus verb. I liked. Okay. Because I liked Dhaka city because মানে কারণ এটা একটা বড় শহর, কারণ এটা বাংলাদেশের রাজধানী, মানে এটা বাংলাদেশের রাজধানী because এটি বাংলাদেশের it's the capital of Bangladesh. It's the capital of Bangladesh. Okay, এটি 6টি ডিভিশনের মধ্যে একটি, বাংলাদেশের 6টি বিভাগের মধ্যে একটি। তাহলে কি বলবেন? Bangladesh. It is 6 division. না, তাহলে বলেন it is one of the divisions among 6. It is one of the division. হলো না, বলেন it is one of the 6 divisions. It is one of the 6 divisions. 6 divisions. The 6 divisions. হ্যাঁ, তাহলে বলেন এটি একটি বড় শহর। It's a big town. Okay, এখানে সবকিছু অ্যাভেলেবল। তাহলে সবকিছু এখানে পরে আসবে, তাহলে সবকিছু অ্যাভেলেবল এখানে। কি বলবো? এখানে সবকিছু অ্যাভেলেবল। everything it's available in Dhaka city, ঢাকা শহরে। in Dhaka city. ওকে, এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে। কি বলবো? এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে। It's very very big building. না আপু, এটা হবে কোথাও কোনো কিছু আছে বললে দেয়ার দিয়ে শুরু করবেন। There are many big buildings in Dhaka city. There are many big buildings in Dhaka city. ওকে, ঢাকা শহর অনেক রঙিন। কি বলতে পারি? It's Dhaka town very colorful. এই তো, এটি একটি বিজি শহর, ব্যস্ততম শহর। Its town is very busy. না, বলেন it is a busy town. It is a busy town. সব মানুষ এখানে খুব ব্যস্ত। It's people. না, the people of Dhaka city are very busy. The people are Dhaka city are very busy. Okay, সবকিছু মিলে আমি আসলে ঢাকা সিটিটা খুব পছন্দ করি। তাহলে সবকিছু মিলে above all, সর্বোপরি। Above all. Okay. Like Dhaka city. Like Dhaka city. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। নেক্সট ক্লাসে আমি আপু আপনাকে, যেদিনকে আবার আপনার ধরার পালা হবে, আমি সেম টপিকটা আপনাকে ধরবো। সো দিস ইজ ইউর হোমওয়ার্ক টু টেক প্রিপারেশন অন দিস টপিক। ওকে, একটু প্রিপারেশন নেবেন ঢাকা শহর নিয়ে। আপনি মিনিমাম 10 sentences you have to speak on that day. Okay? Yes, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছে হচ্ছে রাকিব ভাই, টেল মি সামথিং অ্যাবাউট ফ্রেন্ডশিপ। ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড? রাকিব ভাই শুনতে পাচ্ছেন? এমডি রাকিব ভাই শোনা যাচ্ছে? রাকিব ভাই? ওকে, রাকিব ভাই মেবি নট অ্যাভেলেবল অর অ্যাভেলেবল, আই ডোন্ট নো। ওকে, আল আমরান লেখা আছে, এটা কি ইমরান ভাই বলছিলেন? আল আমরান লেখা আছে। এমডি আমি স্যার। ও আচ্ছা ভাই, এটা আল দিয়ে শুরু। আচ্ছা ভাই, আপনার জন্য আজকে একটা ডিফারেন্ট কাইন্ডস অফ টপিক আই লাইক টু শেয়ার। আমি একটু পরে দিন স্যার। ও পরে আছে, খাচ্ছেন না? ঠিক আছে, ওকে। আচ্ছা, অসুবিধা নেই। ওকে, এবার একটু নিচের দিকে আসি। তানিয়া আপু, মাইক্রোফোন ওপেন করে ফেলবেন। তানিয়া আপু। ওকে, তানিয়া আপু শুনতে পাচ্ছেন? আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। হাউ আর ইউ টুডে?
Alhamdulillah, I'm fine, and you? Alhamdulillah, I'm also fine. Okay, may I know about you something? Okay. কিছু বলেন আপনার সম্পর্কে বা আপনার প্রফেশন নিয়ে কিছু বলবেন। ওকে, চেষ্টা করি। Sir, um, I am Tanya. I'm housewife. Okay. And I am a student also. Okay. Okay, আপু আমি প্রশ্ন করছি এবার। Where are you from? I'm from Gazipur. And where do you live? I live in Gazipur city. Gazipur city, okay. Where do you study? I study in masters. Masters, okay. What's your subject, major subject? My subject is political science. Okay. Do you study in a private college or private university or public university? I studied in National University. Okay. What's the name of your college? My college name is Bawal Bodri Alam Government College. Okay. Is it near to your house? এটা কি বাড়ির কাছাকাছি? মোটামুটি স্যার। ওকে, এটা খুব বেশি কাছে নয়, বলতে পারেন না একদম কাছে নয়। ইটস নট মাচ নিয়ার। এটা খুব কাছে নয়। ইটস নট মাচ নিয়ার। অথবা ইটস নট নিয়ারার। ইটস নট নিয়ারার মানে খুব কাছে না। ইটস নট নিয়ারার। It's not nearer. Okay. So how many days in a week do you go to your college? সপ্তাহে কতদিন কলেজ যান? 2 days. 2 days. তাহলে twice হবে। তাহলে I go to my college twice in a week. বলেন তো আপু? I go to my college twice in a week. Wait. Okay. If you go to college, then how do you go? কিভাবে যান কলেজে? I go to college in bus. In হবে না, by bus হবে। বাসে করে আবার বলেন। By bus. Okay, I go to college by bus. Do you go to college alone or with anybody? I go to college alone. Alone, okay. Okay, finally tell me about your family. আপনার পরিবার নিয়ে একটু বলেন। কয়জন সদস্য, কে কে, এটা একটু বলার চেষ্টা করবেন। My family have 4 members. Okay. Sorry, 5 members. Okay. Me, my husband, my two children, child, and my mother-in-law. Mother-in-law. Okay. ঠিক আছে। থ্যাংক ইউ আপু, আজকের মতো রাখলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু খেয়াল করবেন যে ওয়ালাইকুম আসসালাম আপু, আর একটা যদি সন্তান হয় আমরা চাইল্ড বলবো, বাট যদি একের অধিক হয়ে যায় তখন চিলড্রেন হয়ে যাবে। চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। ওকে, এখন আমি যাচ্ছি হচ্ছে শোয়েব ভাইয়ার কাছে, and today I'm going to ask you a difficult type of question, a little bit. One is, we know that you are a private job holder, so could you please describe or what's your opinion about private job versus government job? দুটোর মধ্যে একটু পার্থক্য আপনি কি উল্লেখ করবেন? Yes. Assalamualaikum warahmatullah. I want to give you thanks for giving me a chance. Actually, most of the people are want to give government job, because of government job is a lifetime job. Lifetime job means government job is a no safely job. Okay. And if anyone get government job, then their life is maybe settled. Yes. Okay. Right. And government holder get monthly salary from government. Yes. And when government service people will be retired, then their
they will get pension. Okay. And actually no have vacancy for everybody, and private vacancy is available better than government job. Okay. And when anyone are failure to get government job, Okay. then he entered a private job. Okay. And some private organization facilities are same as government job. Okay. And some organization given facilities as government job, like holiday facility, like salary facilities. And some organization given us more salary, more salary better than government job. Yes. Okay. And if anyone get private job service not limited, not limited means private job service depend on us. Okay. Yes. It's not limited age limited. Yes, exactly. Right. Not age limited. Yes. Okay. That's all. That's all difference between government job and private job. Private job. ঠিক আছে. Thank you, man. Thank you so much. Well said. Thank you. Thank you, sir. আচ্ছা, ওয়েলকাম। এবার যাচ্ছি হচ্ছে নেক্সট। জি, এবার ওয়াসিয়া ম্যাম একটু মাইক্রোফোন ওপেন করবেন। And the question is for you. আপু কি শুনতে পাচ্ছেন? ম্যাম শোনা যাচ্ছে? ওয়াসিয়া ম্যাম? ওয়াসিয়া ম্যাম শুনতে পাচ্ছেন? ওকে, মেবি নেটওয়ার্ক প্রবলেম। জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য একটা প্রশ্ন হচ্ছে, ওমেন এমপ্লয়মেন্ট ডু ইউ সাপোর্ট? মানে মেয়েদের যে কর্মসংস্থান, মানে কর্মজীবন, এটাকে আপনি কিভাবে দেখেন, এন্ড ওয়াই দিস ইজ নেসেসারি অর আননেসেসারি? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? এটা কিভাবে দেখেন আপনি? একটু কঠিন হয়ে গেল নাকি, এটা চেঞ্জ করে দেব? হোয়াট ডু ইউ থিংক? চেঞ্জ করলে একটু ভালো হয়, আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, অসুবিধা নেই। ওকে, লেটস নো। একটা ইজি টপিক বলি আপনার। ডু ইউ হ্যাভ এনি ফেভারিট পারসন? খুবই সহজ। হ্যাঁ, আপনার কি প্রিয় কোনো ব্যক্তি আছে? Yes, I have my favorite person. Okay, who is? And my favorite person is my husband. Okay, tell us something about your husband. কিছু বলেন। Okay. What's your husband's name? My husband name is Labib Mahmood. Okay. And he's a gentleman. Okay. And he's very nice person and very friendly. Okay. And Okay, and what is his profession? সেটা একটু বলে ফেলেন। What does he do? and he's a private job holder. Okay. He's a private job holder. Okay. Do you have any plan to do any job in future? Okay. Do you have any plan? আপনার কি কোনো প্ল্যান আছে to start any job? কোনো চাকরি শুরু? I have এখন পর্যন্ত না। না, আমার কোনো প্ল্যান। No, I don't have any plan up to now. Up to now মানে এখন পর্যন্ত। কি বলবেন? No, I have no plan up to now. I wanted to do. I have no plan up to now, Okay. but I have a chance. If I get the opportunity, I will
I will do it. Okay, you will do it. Okay, great. Okay, now are you a student or you have finished your education? Okay, আপনি কি মানে শিক্ষার্থী নাকি পড়াশোনা শেষ? No, I am just complete my HSC. I Okay. am just to complete my HSC, but then my education is stopped. Stop. Okay. But I am now full-time housewife. Oh, full-time housewife. Okay. Okay, understand. Next, could you remember one of your most favorite teachers in your college life? আপনার প্রিয় একজন শিক্ষক কারো কথা কি মনে আছে এবং কেন তিনি স্মরণীয় আপনার কাছে একটু শেয়ার করবেন? My college life, my favorite teacher is a private teacher, Okay. who is my favorite teacher. His name is Rumi Mullik, and he's very nice person because I am is when I'm a student, No, my life has very when I was a student, যখন when I was a student, my life is not recognized properly. My teacher always motivated me how I grow my life, how I learn, and my all of full life he support me, and I like him very much because he very much support my study. Oh, great. Okay. And any decision he makes me support. ওকে, তাহলে হি সাহায্য করতেন আমাকে যে কোনো সিদ্ধান্ত নিতে। তাহলে হি হেল্পড মি টু টেক এনি ডিসিশন। হি হেল্পড মি টু টেক এনি ডিসিশন। He helped me to take any decision. এই কারণে বলেন শেষ করেন। আসলে তার জন্যই আর কি that's why I got GPA 5 for SSA. Okay, mashallah. Okay, so that's why he is one of your most favorite teachers. Okay. আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম ফর ইউর এক্সেলেন্ট পারফরমেন্স। থ্যাংক ইউ, ভালো বলেছেন। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে মিথিল আপুর কাছে। তার আগে আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। যখন কোনো বাক্যে ওয়ান অফ দা ব্যবহার করা হয়, তখন পরের যে নাউনটা ব্যবহার করা হয় সেটা প্লুরাল ফর্ম হয়ে যায়। যেমন হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল ইন আওয়ার ভিলেজ, এখানে পার্সন হবে না। অথবা ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন দ্য টাউন। দেখেছেন, কলেজেস বলেছি, অনেকগুলোর মধ্যে যখন একটা ওয়ান অফ দিয়ে আপনি সেন্টেন্স মেক করেন তখন পরের যে নাউনটা হয়ে যায় তখন সেটা প্লুরাল ফর্ম হয়ে যায়। এটা অনেকেই আমরা ভুল করে ফেলি যে ইট ইজ বলে না হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে কিন্তু বেস্ট বয়েস হবে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস ইন দ্য ক্লাস, এখানে ওয়ান অফ দ্য বেস্ট বয় হবে না। আচ্ছা মিথিল আপু, ওকে, টেল মি সামথিং অ্যাবাউট। স্যার এখানে অর্থটা বোঝাবে কি অনেকের মধ্যে? জি ভাই, অনেকের মধ্যে একজন, জি এটা এমন হয়ে যাবে। আচ্ছা মিথিল আপু, আপনার জন্য ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ ইউর ফেভারিট পারসন? বলেন, সেম কোয়েশ্চেন আপনাকে করি, কে আপনার প্রিয় ব্যক্তি? হু ইজ ইউর মোস্ট ফেভারিট পারসন? My favorite person is my father. Father, okay. What's your father's name? My father name is Mustafa. Okay. What does he do? তিনি কি করেন? He is a businessman. Okay. My father is in the business of rice mill. Oh, rice mill. Okay, got it. And what's about your mother? My mother name is Halima. No, my mother's apostrophe is হবে. My mother's name is. My mother's name is Halima. Okay. She is a good person. Okay. I love my mother very much. Okay.
ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? আপনার কি কোনো ভাই বোন আছে? I have two siblings. ওকে, টু সিবলিংস। Two siblings. ওকে, হু আর দে? Me তারা and হ্যাঁ, মি এন্ড my younger brother. আচ্ছা আচ্ছা, হু ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার? এক্সপ্লেন হিম, তার সম্পর্কে একটু বলেন। My মানে আমার ভাই অনেক ছোট, এটা কিভাবে বলবো? তাহলে My বলবেন, my brother brother is very young, খুব ছোট, very young. my brother is very young. Okay. He reads in class 3. Okay. He reads in class 3. Okay. তার বয়স হ্যাঁ, তার বয়স, তাহলে he is, তার বয়স কত বছর? He is 9 years old. Okay. He is 9 years old. Okay, where does I he love my brother very much? Okay, where does he live? সে কোথায় বাস করে? he lives in Kalihati. Oh, কালিহাতি। ওকে ওকে, ইউর ফেভারিট প্লেস, আপনার প্রিয় জায়গা নিয়ে আপনি 5টা বাক্য বলেন। My favorite place is Kalihati. Okay. Because it is my hometown. Okay. Okay, it is my hometown. There are Environment is very Okay, না there are হবে না, there are আপু বলেন the environment of Kalihati is very good. The environment of Kalihati is very good. বলেন। The environment is Kalihati. Is- আবার বলবেন please. Sure, the environment of Kalihati is very good. The environment of Kalihati is very good. Okay. আচ্ছা আপু, এখানে একটা প্রশ্ন আছে, why is it কালিহাতি, why isn't it সাদা হাতি? মানে জাস্ট মানে এটা কালিহাতি কেন? why is it নাম, মানে why its name is কালিহাতি? Do you know the reason? এটা কি কোনো কারণ আছে কালিহাতি এটা মানে হওয়ার কারণ কি? what's the reason behind the name? সেটা স্যার আমি জানি না। আর এটা এখানে আমার জন্ম জি, এটা বাংলা না, ইংলিশে বলেন আপনি। এটা আমি জানি না, এটা আমি জানবো এবং আমি আপনাকে জানাবো। কি হবে? I don't know. ওকে, আমি এটা জানবো। কি হবে? আমি এটা জানবো এবং আপনাকে পরে আমি জানাবো। আমি জানবো। হ্যাঁ, I will know. I will know, আমি জানবো, and I will inform you later, এবং আপনাকে আমি জানাবো। I inform you later. আবার বলেন আপনি, এবার আমার সঙ্গে বলেন, I will know and I will inform you later. I know. আমি জানবো, I will know, future, I will know and I will know. I inform you later. Yes, আমি আপনাকে পরে জানাবো। And do you live in Kalihati or you live in Dhaka? Where? I live in Dhaka. Oh, now I live in Dhaka. You live in Dhaka. And how many members are there in your family, in your present family in Dhaka? I live in Dhaka. Me and my husband. আচ্ছা, তাহলে বলবেন দুইজন সদস্য আমাদের পরিবারে। There are 2 members in my family. There are 2 members in my family. Okay, they are my husband and me. তারা হলো, বলেন, they are my husband. They are my husband and me. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মিথিলা আপু। মিথিলা আপু, আমাকে একটা নক দিন। হ্যাঁ, আপনার নাম্বারটা আমি মনে অ্যাড করেছিলাম, আবার আমি অ্যাড করে নিচ্ছি, একটু আমাকে নক দিন। হ্যাঁ, নাম্বারটা হয়তো খুঁজে পাইনি, বুঝতে পারি নাই। ঠিক আছে, সো যারা বাকি আছেন মন খারাপ করবেন না, আমি এক্সট্রিমলি সরি, সবার কাছে আজকে যেতে পারলাম না, আমার আরেকটা ক্লাস আছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যারা বাকি আছেন তাদেরকে আবার নাম ধরে টিকে প্র্যাকটিস করাবো। ওকে, সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন প্লিজ, এনি টাইম। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আসসালামু আলাইকুম। সি ইউ। আসসালামু আলাইকুম। চলে